আর এটা শুধু তুই আর আমি, আর কেউ জানবে না। ঠিক আছে, এত সুন্দর টসটসে চেহারা দেখে কার না মন চায় যে একটু তোর করতে। শোন, আদরটা একটু ভালো করে করবি। 10টা বছর কোনো ছেলে মানুষের স্পর্শ পায় নাই, এই প্রথম তোর স্পর্শ পেয়ে আমার নিজেকে আর ধরে রাখতে পারছি না আমি। এটা আবার কি ভিডিও দেখি তো পেলে করে। এখন যদি জামাইটা কাছে থাকতো কি যে ভালো হইতো। এইসব ভিডিও দেখে কি ঠিক থাকা যায়? নিজেকে কন্ট্রোল করা যায়? আমি এগুলো যত দেখতে না আসে আমার মোবাইলের সামনে এগুলো আসে। বাসায় কেউ নাই, ফাঁকা বাসা। রতন, রতন এদিকে একটু আয় তো। রতনটা দিয়ে আজকে কাজ চালাবো। আবামনি আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি তোরে একটা কাজ করার জন্য। কি আবামনি? বাইরের কাজগুলো সব শেষ? আবামনি সব কাজ শেষ করে আসছি। তাহলে আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ বলেন, কি কাজ করতে হবে আপনার? মানে এই যে দেখ, এই কাজটা করবি। সি 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 আপামনি এগুলো কি? আরে সিসি বলার কি আছে, এটা তো ভালো কাজ। এখন তুই একটু আমার এই কাজটা করে দিবি। আরে উপরে বস, কি নিচে বসে আছিস? শোন না, এই কাজটা করে দেওয়ার জন্য না তোকে 500 টাকা বেশি দিব। তোর মাইনে এখন কত দিই? 5000 টাকা, আরো 1000 টাকা বেশি পাবি। আসলে সত্যি কথা বলতে কি আপামনি, এসব আমি কোনোদিনও করি নাই। আমি জানি তুই এখনো ভার্জিন আছিস, এই জন্যই তো আমি তোরে ডাক দিলাম। আর এমনিতে তুই আমার বাসায় সবসময় থাকিস, তোর দেখে আমার ভালো লাগে। আচ্ছা, আমার কি তোর ভালো লাগে না? ভালো তো লাগে, যেহেতু পুরুষ মানুষ চাহিদা তো অবশ্যই আছে, কিন্তু কি করার। তোর সাহেব অনেকদিন ধরে বাইরে থাকে, আমি আজ 10টা বছর ধরে একে এখানে এই বাড়িতে থাকি। আমার ভালো লাগে না। আর আমার বাইরে তেমন বন্ধু বান্ধব নাই তো, ওদের সাথে আড্ডা দিই না। যদি ওদের সাথে ঘুরতাম তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। আজকে না হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো, নিজেকে না আর ধরে রাখতে পারতেছে না। তুই একটু আমার সুখ দিবি, একটু আদর করবি? আপামনি আপনাকে যদি আমি সুখ না দিতে পারি ভাইজানের মতো, আমি যদি মুরগির মতো উঠে মুরগির মতো নামি। আর আমি জানি তুই পারবি, ইয়াং বয়সের পোলাপান। এখন যদি তুই না পারিস পারবি কখন? আর সমস্যা নাই, তোকে আমি দুধ ডিম ভালো ভালো খাওয়াবো শক্তি বাঁধানোর জন্য। তোর সাহেব যতদিন না থাকবে ততদিন তুই একটু আমার সুখ দিবি। বল, তোর যা চাই তাই দিব। টাকা লাগবে? আর কিছু লাগবে তোর? তার বিনিময়ে আমাকে একটু সুখ দিবি। কি দিবি না? বুঝতে পারছি তুই আমার কথায় রাজি হবি না। দেখ, তুই যদি আমার কথায় রাজি না হোস না, তোর চাকরিটা কিন্তু থাকবে না। আর তোর যদি চাকরিটা না থাকে, বাড়িতে তোর বাবা মা না খেয়ে থাকবে। চিন্তা ভাবনা করে দেখ কি করবি। আমার কথায় রাজি হবি নাকি চাকরিটা ছেড়ে দিবি? আপামনি সব কিছুর আগে আমার চাকরি, কারণ আপনার এই চাকরির টাকা দিয়ে, এই বেতনের টাকা দিয়ে আমার রুজি রোজগার সব দিয়ে আমার বাসার বাবা মা সবাই চলে। আমি জানি তোর বাবা মা অসুস্থ, আমি এখানে যা দিই এটা দিয়ে চিকিৎসা কোনো রকম খাওয়া চলে। কিন্তু শোন, তোর বাবা মার চিকিৎসা আমি করব, এর নিয়ে তোকে টেনশন করতে হবে না। তার বিনিময়ে তুই শুধু আমাকে একটু সুখ দিবি। যখন তোকে আমার রুমে ডাকবো তখনই চলে আসবি। চেষ্টা করবো। আমার একটু কাছে আয়, আর একটু কাছে আয়, একটু